একদিন এক নারী বিশ্ববিদ্যালয় ছাত্রী অসাবধানতাবশত একটি দামি গাড়িতে ধাক্কা মারে। সে ভেবেছিল শুধু ক্ষমা চেয়ে চলে যাবে, কিন্তু সে জানত না এই এক ধাক্কাই তার জীবন বদলে দেবে। গাড়ির মালিক হঠাৎ লক্ষ্য করে মেয়েটির আহত অনামিকা আঙ্গুলের রক্তের দাগ ঠিক তার নিজের হাতে বাঁধা লাল সুতোর মতো। এই দৃশ্য দেখেই সে বুঝে যায় এই মেয়েটিই সেই ভাগ্য নির্ধারিত স্ত্রী, যার কথা এক গুরু তাকে আগেই বলেছিলেন। সে মেয়েটিকে বলে, চলো আমি তোমাকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিই। ভালো মানুষ ভেবে মেয়েটি গাড়িতে ওঠে, কিন্তু কিছুক্ষণ পর গাড়ি থামে বিবাহ নিবন্ধন অফিসের সামনে। মেয়েটি আতঙ্কিত হয়ে বলে, এটা তো পরীক্ষার রাস্তা না। লোকটি শান্ত গলায় বলে, এখনো 20 মিনিট বাকি, চলো আগে বিয়েটা সেরে ফেলি। মেয়েটি দরজা খুলতে চায়, কিন্তু দরজা লক করা। সে বুঝে যায় সে ফাঁদে পড়েছে। মেয়েটি রাজি না হওয়ায় লোকটি তাকে তার অন্ধ দাদির সামনে নিয়ে যায় এবং বন্দুক তাক করে হুমকি দেয়। দাদির জীবন বাঁচাতে বাধ্য হয়ে মেয়েটি এই ভয়ঙ্কর বিয়েতে রাজি হয়, কিন্তু সে জানত না এই বিয়েই তার মৃত্যুর কাউন্টডাউন। কারণ লোকটি অভিশপ্ত ভাগ্যের মানুষ, যার পাশে থাকা মানুষরা বাঁচে না। আসলে তার আসল ভালোবাসা অন্য একজন। তাকে বাঁচাতেই এই মেয়েটিকে বলি দেওয়া হয়েছে। বিয়ের রাতে মেয়েটি সুযোগ পেয়ে লোকটির কোমরে বন্দুক ঠেকিয়ে বলে কালই ডিভোর্স দেবে, কিন্তু লোকটি ভয় পায় না, বরং হেসে বলে, তুমি প্রথম যে আমাকে বন্দুক দেখাতে পেরেছ। এই সাহসী মেয়েটির প্রতি তার মনে অজানা টান জন্মায়। পরদিন লোকটি তাকে টাকা, ব্যাংক কার্ড সব দেয়, কিন্তু মেয়েটি শুধু দুটো শর্ত রাখে। 1, তার দাদির ক্ষতি করা যাবে না। 2, সে পড়াশোনা ছাড়বে না। মেয়েটি মেডিকেল থিওরি পড়ে, তার স্বপ্ন বিজ্ঞান দিয়ে মানুষের জীবন বাড়ানো। এই কথাগুলো লোকটির হৃদয় কাঁপিয়ে দেয়, কিন্তু গোপনে সে মন্দিরে যায় এবং একটি জীবন প্রদীপ নিভিয়ে দেয়, কারণ দ্বিতীয় প্রদীপ নিভলেই মেয়েটিও তার অনাগত সন্তান মারা যাবে। মেয়েটি তখন গর্ভবতী, আর লোকটির সামনে দাঁড়িয়ে আছে তার আসল ভালোবাসা। এখন প্রশ্ন একটাই, সে কাকে বাঁচাবে, স্ত্রীকে নাকি নিজের ভালোবাসাকে?